আজকে আমার সকালবেলা ওমেন্স ডেতে প্রাপ্তি কি হয়েছে জানো? দুটো গোলাপ আর একটা এত বড় তরমুজ। মানে একটা বোলের মধ্যেই তুমি রাইসও পাবে, কিছু ভেজিসও পাবে, কিন্তু খাবারটা দেখতে হবে অসাধারণ। দারুণ লাগে খাবারটা। বলে দাও কেমন হয়েছে? দারুণ দারুণ। একদিন ওই ডাল ভাত পনিরের ঝোল থেকে বেরিয়ে এসে এভাবে করে দেখো। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আর প্রত্যেককে হ্যাপি ওমেন্স ডে মহিলাদের। প্রত্যেককে বলা ভুল, অনেকে হয়তো আছে মেয়েরা ছাড়াও ভিডিও দেখছে, অনেক দাদারা আছে, কাকু জেঠুরা আছে, ভাইরা আছে, সমবয়সী কোনো হয়তো বন্ধু আছে। তো তাদেরকে তো আর ওমেন্স ডে বলতে পারবো না, প্রত্যেক মহিলাকে বাড়ির হ্যাপি ওমেন্স ডে। তা আজকে আমার সকালবেলা ওমেন্স ডেতে প্রাপ্তি কি হয়েছে জানো? দুটো গোলাপ আর একটা এত বড় তরমুজ। সকাল সকাল আজকে আমরা ব্রেকফাস্টের পরে ওই তরমুজটা কেটে খেয়েছি। যাকে আজকেই এনেছে টাটকা টাটকা খেয়ে নি বাবা। কজন ওমেন্সকে ওমেন্স ডের দিন তরমুজ উপহার দেয় বলো? আমি দেবো। আমি দেখলাম যে রাস্তায় ফোনের রাস্তায় খুব সুন্দর তরমুজ বিক্রি হচ্ছে, এটা দেওয়া যাক ওমেন্স ডেতে। হ্যাঁ, যত সস্তায় সারা যায়, বইয়ের তো কোনো চাহিদা নেই এসব বিষয়, যত সস্তায় চালিয়ে দেওয়া যায়। না চলো বিকালবেলা বেরোই, দেখা যাক, চাটা খাইয়ে দেবো। বিকালবেলা বোধহয় বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবো। এখানে বিরিয়ানি তুমি খাবে? না, খাচ্ছিও না, যাবো তো না, ছেলেটার পরীক্ষা না, যাবো না, কথা দিয়েছি এপ্রিল অব্দি বাইরের খাবার খাবো না। তা আজকে ওমেন্স ডেতে আমাকে বললো কি যে ওই যে একদিন অফিসে যাওয়ার সময় বানিয়ে দিয়েছিলে সবকিছু একসাথে বেশি করে সবজি টবজি দিয়ে ওরকম একটা কিছু বানাও। ওমেন্স ডের সঙ্গে এই সবজির কি সম্পর্ক? না না, তুমি বললে না বেশি রান্না আজকে করো না, হ্যাঁ হ্যাঁ, চটপট হালকা করো রান্না আর ওটাই করে দাও, বললে না, সেটাই বলছি। ওমেন্স ডের সাথে এর কোনো সম্পর্ক নেই, আমার কাজটা একটু কম হয় বলে বলেছে এইটা আজকে করছে। তাই এটা একটা ওয়ান বোল রাইসের মতো, মানে একটা বোলের মধ্যেই তুমি রাইসও পাবে, কিছু ভেজিসও পাবে, সাথে একটা গ্রেভিও পাবে, আবার একটু পনির ফ্রাইও পাবে। তো আমি এরকমভাবেই একটা কম্বো তৈরি করব, সেটাই একটু তোমাদেরকে দেখাবো। এর আগে আমি ভাজাটা, পনির ভাজাটা দেখিয়েছিলাম, তবে আমি ডালের সাথে খাওয়ার মতন করে সেদিন করেছিলাম। আজকে ওরকমভাবে করবো না, আজকে যাতে একেবারে রাইসের সাথে পুরো সমস্ত বিষয়টা যায় সেভাবেই করবো। খুব সুন্দর লাগে খেতে এটা। আর জানো তো বেশি মশলা লাগে না, রসুন, অরিগেনো, চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু বাটার, এই চারটে মেন ইনগ্রিডিয়েন্টস। তো এই দিয়ে বানাবো, চলো ঝটপট বানিয়ে ফেলবো। হয়তো সবজির ভান্ডার। না না, যা ছিল গো, আলুটা খালি দিইনি, আমার মনে হলো যে এটার সাথে আলুটা ভালো লাগবে না। না, আমি তো খুব আলু খেতে ভালোবাসি, প্রত্যেকটা ভিডিওতেই হয়তো আমার কথার মাধ্যমে বেরিয়ে আসে কথাটা, আলু প্রেমী। হ্যাঁ, তবুও আজকে আমি শখটাকে একটু বর্জন করে এইগুলো দিয়েই করছি। তো এখানে দু রকমের ক্যাপসিকাম আছে, ফুলকপি, বিনস আর গাজর, লেবু কেটে রেখেছি, একটু লেবুর রস লাগবে, ধনে পাতা কুচনো আছে, আর এখানে পনির আছে কাটা, আর এখানে একটু রসুন কুচনো আছে। আচ্ছা, রসুন এটা? হ্যাঁ, রসুনটাকে কুচিয়ে রেখেছি। আর পনিরের তোমাদের যেমন ইচ্ছা সেরকমভাবে পনিরের টুকরোটা তোমরা করে নিও। তোমার 3 কোনা কাটবে না চৌকো কাটবে, মোটা না সরু, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিও। আমি আজকে এরকমভাবে কেটেছি। তাই এটা জানো তো, আমাকে একজন লিখেছে যে মধুর সাথে নাকি লবণটা খেতে নেই। হ্যাঁ, তা আমি তো দেখো বারবার যেটা বলি যে আমরা কিন্তু এখানে কেউ পড়াশোনা শিখে এসেছি এমন নয় ব্যাপারটা। 3টে জিনিস রান্না করার ক্ষেত্রে খুব কাজে লাগে। সেই মানুষটার কতটা উৎসাহ আছে, তার একটা অভিজ্ঞতা এবং তোমার শখ, মানে ভালো লাগা, হ্যাঁ, ভালোবাসে কতটা রান্নাটা করতে, এই জিনিসগুলো মিলেমিশে কিন্তু আমরা রান্না শিখেছি। আমরা কিন্তু খাতা কলমে পড়ে ডিগ্রি নিয়ে কেউ চ্যানেল করিনি, এরকম হয়তো অনেক চ্যানেল আছে যারা দেখে দেখে শিখে শিখে করেছে। এর আগেও আমি বলেছি। তা আমি এই রান্নাটা দেখাচ্ছি মানে আমার থেকেই শুধু তোমাদের শেখার আছে, তোমাদের থেকে আমার কিছু শেখার নেই, এটা কিন্তু ভুল ভাবনা। আমাকে যারা লিখছো তার কমেন্টসগুলো আমি ভালোভাবেই, যে কমেন্টসটা যে ভালো করে লিখছো আমি নিশ্চয়ই ভালো করে নেওয়ার চেষ্টা করবো। আর ধরো যে আমাকে একটু ব্যঙ্গ করে লিখছো তার কমেন্টসটাকেও আমি ভালো করেই নেওয়ার চেষ্টা করছি, যদি আমার সেটাতেও কোনো উপকারে লাগে। কিন্তু আমি এখন ওরকম কমেন্টস কিছু পাইনি, জানো তো, বলা হয় তাই আমি কথাটা বললাম।
কম বেশি সকলের থেকে আমি প্রশংসাই পাই। তা সেটাই আমি বলছি, আমি কিন্তু বারবার বলছি যে আমি যে সমস্ত জেনে রান্নাঘরে এসেছি তা কিন্তু নয়। করতে করতে আর কিছু বলো তো, কিছু দেখি, কিছু নিজের মতো কাস্টমাইজ করে নিই। অনেকদিন আগে একটা চিকেনের রেসিপি করেছি, তাতে একজন লিখেছেন চিকেনটা তো আপনি কন্টিনেন্টাল স্টাইল বানালেন, তার সাথে হলুদ দিয়ে কেওড়া জল দিয়ে রাইসটা ঠিক গেল না। কি বলতো, আমি না আমার মতন করে দিই। আমি কোনো রেস্টুরেন্টে খেতেও যাচ্ছি না, আমি কোনো ডিশ ওরকম দেখেও অর্ডার দিচ্ছি না যে আজকে আমি চাইনিজ খাবো, আজকে আমি মুগলাই খাবো, আজকে আমি কন্টিনেন্টাল খাবো। আমি মিলিয়ে মিশিয়ে আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিই এবং সেভাবে আমার বাড়ির লোকও পছন্দ করে। আশা করি বোধহয় আমার মতন এরকম অনেকেই আছে যে নিজেদের মতো করে নেয়। যাই হোক, তাই তোমাদেরকে একটু বললাম। তাই এখানে কি করবো বলো তো, প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পনিরটা একটু ভেজে নেব, পনির হোক ভেজিস হোক যেটাই। আর যেটা আমি চিকেনের ক্ষেত্রে একটা হোয়াইট সস রেডি করেছিলাম, সেটা এখানেও একটু রেডি করবো। তাহলে কি শুকনো লাগবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, মেখে খেয়ে নেওয়া যায়। চলো ঝটপট বানাই। আর এখানে কিন্তু একটু আগে রাইসটা মানে মাঠটা গালিয়ে রেখেছি, ভাতটা আমি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বাটার। আমরা তো ব্রোকলিটা ঠিক খেতে পারি না, সেই কারণে আমি ফুলকপি নিয়েছি। তোমরা যারা ব্রোকলি খেতে পারো, এই কম্বিনেশনের সাথে ব্রোকলিটা নিও, ভালো লাগবে খেতে। ফুলকপি কিন্তু কিচ্ছু ভাপ দেওয়া নেই, সব এখানেই ভেজে নেব। আগে ওটা একটু ভাজা হোক, তারপর ক্যাপসিকামটা দেবো। দিয়ে দিচ্ছি লবণ। এটা তো একটু মানে কম বাটারে করছি, বেশি একটা বাটারও দিইনি, ওই হাফ চামচ পরিমাণে। একটু চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা ভাজা হোক, আমি এই পাশে বরঞ্চ রাইসটা করে দেবো। এটা আওয়াজে শোনা যাবে? জোরে বলবে, জোরে জোরে বলবে কিন্তু। আচ্ছা, এখানেও দিচ্ছি ওরকম বাটার, রাইসটা যেটা বানাবো। হ্যাঁ, তার সাথে দেবো একটু সাদা তেল, অল্পই দিলাম তেল, ওই 1-1.5 চামচ মতো, বাটারও হাফ চামচ পরিমাণ। দিয়ে দেবো রসুন কুচুনো। ছেলেটা বাড়িতে থাকলে আমার বড্ড তাড়াহুড়ো লেগে যায় গো। আর যেই কিনা রান্নাঘর থেকে পেঁয়াজ রসুন ভাজার গন্ধ বেরোলো, যা স্মেলটা আসছে না গো, ও কিনা ধরে রাখা যাবে না। ওমা কখন দেবে, ওমা কখন দেবে। আমি তাই ভাতটাও বসিয়ে দিই, আর কিন্তু কিছু দেবো না, রাইসটা দিয়ে দিই। সবজিটা ভাজা হতেই যতক্ষণ, আর কিন্তু বেশিক্ষণ লাগবে না জানো। এটাতে তো শুধু রসুন আর বাটার পড়েছে। এবার একটু লবণ, চিলি ফ্লেক্স, অরিগেনো দেবো, আর সামান্য ধনেপাতা। সবজিটা হয়নি, একটু হোক। এটাতে কিন্তু কিচ্ছু দিইনি, শুধু লবণ দেওয়া। হ্যাঁ, পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, অরিগেনো। এই রাইসের সাথে কিন্তু চিনি চলে না, কিন্তু আমি দিচ্ছি সামান্য কটা চিনির দানা। এই চিনির দানা দিয়ে একটু কাস্টমাইজ করা হলো, এটা হচ্ছে উদাহরণ। হ্যাঁ, এবার যে পছন্দ করবে না সে স্কিপ করতে পারে। একদম। দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনেপাতা। এদিকেও সবজিটা অনেকটা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। বেশ চমৎকার লাগছে বলো দেখতে। হ্যাঁ, কালারফুল হয় ভীষণ। আর দেখো সবজিটাও তো যায় না, বাচ্চা বড় সকলের ক্ষেত্রেই তো উপকার। এই একই মশলা এখানেও দেবো, শুধু লবণ দেওয়া আছে, চিলি ফ্লেক্স, অরিগেনো, সামান্য একটু চিনি। তোমরা চাইলে না গুড়ও দিতে পারো গো, আমার গুড়টা আজকে নেই, শেষ হয়ে গেছে। আর একটু সামান্য ভাজা হোক, আমি একটু চাপা দিয়ে দিই। অফ করে দিই। হয়ে গেছে কিন্তু আমাদের রাইসটা। হ্যাঁ, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর একটু লেবু রস।
এই ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নিই। ভাজাটা না নামিয়ে নিচ্ছি, এর ওপরেও একটু লেবু রস ছড়িয়ে রাখছি। পনিরগুলো এবার ভেজে নেব। আবারও সামান্য বাটার দিয়ে নিয়েছি, পনিরগুলো দিয়ে দেবো। সামান্য লবণ, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর কিছু দেবো না। এবারে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমরা একটু এরকম কড়া কড়া খাবো বলে একটু কড়া করে ভেজে নিলাম। হ্যাঁ, পনিরটাও নামিয়ে রাখি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। কটা ধনেপাতা, ওই একই মশলা, কিন্তু একই মশলাতে চলছে। আর লেবু রস, বলি না সাধারণ মশলা দিয়েই করা, কিন্তু খাবারটা দেখতে হবে অসাধারণ। দারুণ লাগে খাবারটা। যদি সত্যি কেউ ট্রাই করে নিরাশ হবে না। নামিয়ে নিই। এবারে একটা হোয়াইট সস বানিয়ে নিই, তাহলে পুরো ব্যাপারটা যে শুকনো শুকনো, এটা অনেকটা কেটে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। আবারও বাটার। তবে রান্নাটায় তো অনেক পরিমাণেই বাটার দেওয়া যায় জানো, আবার বেশি বাটার খেলেও তো ভালো না, সেই কারণে আমি ওই হাফ চামচ পরিমাণেই দিচ্ছি, যতটা কমে হয়ে যায়। রসুন কুচনো, কটা ক্যাপসিকাম বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো। লেবুটা আবার দিয়ে দিও না। না, সামান্য ধনেপাতা, 1 চামচ পরিমাণে ময়দা, চিলি ফ্লেক্স, অরিগেনো, চিনি, লবণ। দুধ 3 হাতা দিতে, না না, এটা ওই যতটা পরিমাণে সসটা যার যেরকম লাগবে সেই বুঝে দিও। এটাতে যারা চিজ ভালোবাসো চাইলে দিতে পারো, তবে আমরা দিচ্ছি না। একটু গাঢ় হোক, এটা একটু চাপা দিয়ে দিই, তাহলে ক্যাপসিকামগুলো একটু মজে যাবে। হয়ে গেছে, বেশ একটা ক্রিমি ক্রিমি ব্যাপার এসছে না টেক্সচারটা। এটা চিজ দিলে আরো স্বাদের হবে, আমি আর চিজটা দিলাম না। দুরুম দারুম অনেক রকম আওয়াজ হবে। আমার পিছনে প্রায় এক প্রকার ভূমিকম্প চলছে যে কখন খাবারটা দেওয়া হবে, ওই জন্যই বলছি দুরুম দারুম অনেক আওয়াজ হবে। এবার আমি বেরোবো। কটা ধনেপাতা বেঁচে সেই হয়েছে গো দেখতে। আজকে আমাকে রিভিউ দিতে দেবেন। এই যে টঙে উঠে পড়েছে আমার যে মাথাটা কি করছে বিশ্বাস করো, যদি একটু ক্যামেরায় দেখাতে পারতাম। 100 বার বলা হয়ে গেছে, 100 বেশি মনে হয়। ও মা কখন হবে? একটা পনির খেলো না আবার এসে ভাজা পনির। ও মা কখন হবে? এই রিভিউ দিবি তুই, কেমন হয়েছে পনির ভাজাটা? তো আগেই খেয়েছিস, কেমন লেগেছে রে? ভালো, খুব ভালো। ঘাড়ে কি স্প্রিং লাগানো নাকি? কেমন হয়েছে? আচ্ছা একটু পনির দিয়ে দেখ। ফ্যান চালালে আওয়াজ আসবে, কেউ শুনতে পাবে না। কে দেখবে বলো ভিডিও? অনেক কষ্ট করতে হবে। কেমন লাগবে বাবা তিনটে একসাথে? বলে দাও কেমন হয়েছে? দারুণ দারুণ। ঠিক আছে, আজকে তাহলে ছেলেই রিভিউ দিল, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। অনেক সবজি আছে, তোমার ডাল, তরকারি, পনিরের ঝোল, এগুলো তো আমরা বাঙালিরা খাই এবং এগুলো আমাদের রোজের রান্নার মধ্যেই পড়ে। এটা তো একটু অন্যরকম রান্না,
একদিন ওই ডাল ভাত পনিরের ঝোল থেকে বেরিয়ে এসে এভাবে করে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগবে তো? এই ভেজিস গুলোও খেতে হবে কিন্তু সব কটা সবজি খেতে হবে। খাই। এটা খেয়ে নেবে হুম। সুন্দর করে ভাজা না। সবজিও সবই খায়, সে লাউডাও খায়, এসবও খায়, ওকে খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই গো। তো যাই হোক, ভিডিওটাও আজকে তাহলে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও, বাড়িতে ট্রাই করতে পারো, যদি ভালো লাগে আমাকে জানিও। আজ তবে এতটুকু থাক, বাকি গল্প কথা নিয়ে আবার পরের দিন দেখা হবে। বাই বাই।